বড় বড় রেস্টুরেন্টগুলো কিভাবে আমাদেরকে ঠকাচ্ছে চলুন দেখে নিই। মাত্র 50 টাকা খরচ করে আপনি কিন্তু চাইলে হাজার হাজার টাকা দামের এই কফি পুডিং ঘরেই তৈরি করতে পারেন। খুবই দেখেই কিন্তু চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এটা এত বেশি মজার, শুধু চোখ ঠান্ডা হবে না, হৃদয়ও ঠান্ডা হয়ে যাবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা কফি পুডিং যারা খেতে চান তারা কিন্তু এখনই একদিন বানিয়ে পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আপনি খেতে পারবেন। ফ্রিজ থেকে এক পিস বের করে খেয়ে নেবেন, যখনই কফি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই ঠান্ডা ঠান্ডা কফি পুডিংটা খেয়ে নিলে কফির তৃষ্ণা একদম বাই বাই বলে চলে যাবে। প্যানের মধ্যে 1/2 লিটার পানি নিয়েছি, আগার আগার পাউডার দিয়েছি 1 টিস্পুন পরিমাণ, কফি দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো। আর এখন আমি সব উপকরণগুলো চুলাটা অন করব। আগে থেকেই চুলা অন করা যাবে না, আমি আগার আগার পাউডারটা ইউজ করেছি। অনেক রাঁধুনি আপুদের মনেই এখন প্রশ্ন জাগবে যারা নতুন নতুন রাঁধুনি, যে আগার আগার পাউডার কি। আগার আগার পাউডার জমাতে সাহায্য করে, এটা যে কোনো সুপার শপে অথবা মুদি দোকানেও পেয়ে যেতে পারেন। খুব বেশি জাল করব না, টকবগে 2টা বলক আসলেই কিন্তু আমি এই পানিটা নামিয়ে 2টা বাটির মধ্যে রেখে দেব। বাটিতে রেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব এক জায়গায়, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে জমে, হয়তো বুঝতে পারছেন। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি খুব সুন্দর করে এভাবে করে একটা নাইফ, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু স্কোয়ার শেপে ছোট ছোট দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। সব উপকরণ ঠিক থাকলে আপনিও কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবেন। এটা একদিন বানিয়ে দেখবেন 1 সপ্তাহ মতো খেতে। বাসায় গেস্ট আসবে, এরকম সুন্দর একটা পুডিং যদি বানিয়ে দেন তারা কিন্তু দেখে খুব প্রশংসা করবে। এখন কফি দিয়ে বানানো জেলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, একটা পাশে রেখে দেবো। আর এদের কতটা সফট হয়েছে দেখে। যদি আজকের রেসিপিটা ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এই গরমে সবাই যেন বানিয়ে খেতে পারে। এখানে আমি 1 কাপের মতো চিনি, 1 কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর 1/2 টিস্পুন পরিমাণ কফি অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটাকেও আমি খুব বেশি জাল করে একটা বা 2টা বলক আসলেই কিন্তু আমি নামিয়ে নিব। দেখে হয়তো বুঝতে পারবেন, কারণ এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি, খুব দ্রুতই কিন্তু জমে যাবে, তাই চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে সারাক্ষণ। আমি চুলাটা অন করে দিলাম। আগে থেকে চুলা অন করা যাবে না, যখন সমস্ত উপকরণগুলো মিশানো হয়ে যাবে তা হবে। আসলে কি এই কফি পুডিংটা ছোট বড় সবাই খাবে। আমার বাসায় তো আমরা সবাই খুব পছন্দ করি। একবার হলো বাসায় তৈরি করবেন, দেখেও শান্তি পাবেন, খেয়েও। সেই তো না, আমি কিন্তু এদিক থেকে কফির দুধটা জাল করে নিলাম। আর এখানে কফি পাউডার খুব বেশি দিবেন না, তাহলে একটু গাঢ় হয়ে যাবে। কালারটা যেন গাঢ় না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ আমরা থেকেই গাঢ় করে জেলু বানিয়ে নিয়েছি, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এদিক থেকে আমি একটা বাটি নিয়ে নিলাম, আপনারা চাইলে যে কানে বসাতে পারেন। আর বাটির মধ্যে আগে থেকে আমি কফির জেলি দিয়ে দিলাম, তারপর এখানে আমি দিয়ে দিলাম যেটা দুধটা, তারপর বাকি জেলিগুলো এখানে ঢেলে দিলাম। এখন আমি এটাকে একটা পাশে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর 20 মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর করে জমে গেছে। আমি কিন্তু এটা কোনো ফ্রিজে রাখিনি। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে, তাই না? একটা কফির পুডিং যদি ঘরে নিজের হাতে বানাতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। নিজের হাতে যে কোনো রেসিপি করার মধ্যে কিন্তু অনেক বেশি তো আমার রেসিপিটা তো দেখে আমার নিজেরই ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে সবসময়, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে করে এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা জেলিটা উপভোগ করতে পারে। আমি আমার পুরো পুডিংটা কিন্তু এখানে বসাতে পারিনি, বাকি পুডিং এর যে দুধটা আরেকটা ছোট বাটিতে বসিয়ে নিয়েছি। তো চলুন সেটাও কেটে আপনাদেরকে দেখো কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটাও কিউট হয়েছে। আমি ছোট একটা বাটিতে এরকম বসিয়ে দিয়েছিলাম, দেখুন না কতটা। মাশাআল্লাহ, এরকম করে বাসায় তৈরি করবেন। আর প্রিয়জনদেরকে নিত্য নতুন রেসিপি করে পছন্দ করি যারা আমরা হাউস ওয়াইফ, তাই না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।